ডকুমেন্টস ঠিক থাকলে প্রায় ১০০% শিওর আপনি ট্যুরিস্ট ভিসা পাবেন। ভিসা রেশিও এখন অনেক ভালো। দীর্ঘ অপেক্ষার পর ভারত ভ্রমণের জন্য যারা ট্যুরিস্ট ভিসার আবেদন করতে চান তাদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে বর্তমান পরিস্থিতি। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার রেশিও আগের তুলনায় অনেক ভালো হয়েছে। বিগত কিছুদিন যাবৎ নানা কারণে ভিসা প্রক্রিয়ায় কিছুটা ধীর গতি লক্ষ্য করা গেলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে, যার ফলে বাংলাদেশ থেকে ভারত গমনেচ্ছুক ভ্রমণ প্রত্যাশী সাধারণ মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করেন ভিসা পাওয়া সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার এবং এর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু বাস্তবতা হলো আপনার সকল ডকুমেন্টস যদি শতভাগ সঠিক এবং সম্পূর্ণ থাকে তবে ভিসা পাওয়ার প্রায় নিশ্চিত সম্ভাবনা থাকে। পর্যটন, চিকিৎসা, কেনাকাটা কিংবা আত্মীয় স্বজনের সাথে দেখা করা ইত্যাদি নানা উদ্দেশ্যে প্রতিদিন হাজার মানুষ ভারতে যাওয়ার জন্য আবেদন করেন। তাই যারা আগামী দিনগুলোতে ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের উচিত কোনো ধরনের অবহেলা না করে অত্যন্ত সতর্কতার সাথে সঠিক ডকুমেন্টস প্রস্তুত করা। আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করা ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক ধাপ। কোনো ধরনের ভুল তথ্য, অসম্পূর্ণ কাগজপত্র অথবা মিথ্যা তথ্যের আশ্রয় নেওয়া ভিসা বাতিলের মূল কারণ হতে পারে। তাই সব প্রয়োজনীয় কাগজপত্র নিখুঁতভাবে যাচাই করে আজই আপনার আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন। ভিসা আবেদনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখা একান্ত প্রয়োজন এবং এর প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সাথে পার করতে হয়। প্রথমত, আপনার একটি বৈধ ও মূল পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ ভিসা আবেদনের দিন থেকে কমপক্ষে 6 মাস বাকি আছে। শুধু মেয়াদ থাকলেই হবে না, ভিসা স্টিকার লাগানোর জন্য পাসপোর্টে অন্তত 2টি সম্পূর্ণ ফাঁকা পাতা থাকা বাধ্যতামূলক। যদি পুরনো কোনো পাসপোর্ট থাকে তবে সেটিও নতুন পাসপোর্টের সাথে জমা দিতে হবে। এর পাশাপাশি আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের অত্যন্ত স্পষ্ট ফটোকপি জমা দিতে হবে। ছবির ক্ষেত্রে অবশ্যই 2x2 ইঞ্চি সাইজের অর্থাৎ 50x50 মিলিমিটার সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের সাম্প্রতিক রঙিন ছবি হতে হবে। ছবিটি অবশ্যই গত 3 মাসের মধ্যে তোলা হতে হবে এবং সেখানে মুখের অবয়ব স্পষ্টভাবে বোঝা যেতে হবে। ছবি তোলার সময় চশমা, টুপি বা অতিরিক্ত মেকআপ পরিহার করা উচিত যাতে আপনাকে সহজেই শনাক্ত করা যায়। বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে সাম্প্রতিক সময়ের যে কোনো ইউটিলিটি বিলের কপি যেমন বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পানির বিল জমা দেওয়া বাধ্যতামূলক। এই বিলটি অবশ্যই আপনার বর্তমান ঠিকানার সাথে হুবহু মিল থাকতে হবে। যদি বিলটি আপনার নিজের নামে না হয়ে পিতামাতা বা বাড়িওয়ালার নামে হয় তবে সম্পর্ক প্রমাণের প্রয়োজনীয় কাগজ বা ভাড়ার চুক্তিপত্রের কপি সংযুক্ত করা যেতে পারে। পেশার প্রমাণপত্র ভিসা আবেদনে একটি অনেক বড় ভূমিকা পালন করে এবং পেশা ভেদে এই প্রমাণপত্রের ধরন সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে। এই ধাপে অনেকেই ভুল করে থাকেন, তাই বাড়তি সতর্কতা প্রয়োজন। যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠানের প্যাডে দেওয়া অনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট, যাকে আমরা এনওসি বলি, তা জমা দিতে হবে। এই পত্রে আপনার পদবি, যোগদানের তারিখ এবং ছুটির অনুমোদনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। সেই সাথে যিনি পত্রটি ইস্যু করবেন তার নাম, পদবি এবং স্বাক্ষর থাকতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের ব্যবসার হালনাগাদ করা বা আপডেটেড ট্রেড লাইসেন্স জমা দিতে হবে। ট্রেড লাইসেন্সটি যদি বাংলায় থাকে তবে নোটারি করা ইংরেজি অনুবাদ সাথে দেওয়া ভালো। যারা কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নিজ জমির পর্চা বা খতিয়ান পেশার নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে কাজ করবে। অন্যদিকে শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। এছাড়া যারা গৃহিণী তাদের ক্ষেত্রে স্বামীর পেশার প্রমাণপত্র এবং যারা অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে অবসরের প্রমাণপত্র বা পেনশনের কাগজ জমা দেওয়া উচিত। আর্থিক সক্ষমতার প্রমাণ ছাড়া যে কোনো দেশের ভিসা আবেদনই অসম্পূর্ণ থেকে যায়। আপনি যে ভারতে গিয়ে নিজের খরচ নিজে ভালোভাবে বহন করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফিরে আসবেন তার প্রমাণ হিসেবে গত 6 মাসের নিয়মিত লেনদেন হওয়া ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। এই অ্যাকাউন্টে ভিসা আবেদন করার সময় পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে যা আপনার ভ্রমণ ব্যয় মেটানোর জন্য যথেষ্ট। ব্যাংক স্টেটমেন্টটি অবশ্যই A4 সাইজের কাগজে প্রিন্ট করা হতে হবে এবং সেখানে ব্যাংকের ম্যানেজারের সিল ও স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। যাদের ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট নেই বা ব্যাংকের লেনদেন কম তারা বিকল্প হিসেবে পাসপোর্ট অনুযায়ী নির্ধারিত পরিমাণ ডলার এন্ডোর্স করতে পারেন। সাধারণত ভারত ভ্রমণের জন্য অন্তত $150 এন্ডোর্স করার পরামর্শ দেওয়া হয়। এই ডলার অবশ্যই সরকার অনুমোদিত ব্যাংক বা মানি এক্সচেঞ্জ থেকে এন্ডোর্স করতে হবে এবং পাসপোর্টের পাতায় তার সিল থাকতে হবে।
এছাড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ট্র্যাভেল কার্ডের মাধ্যমেও নিজেদের আর্থিক সক্ষমতার প্রমাণ দেওয়া যায়, যা অত্যন্ত সহজ এবং নিরাপদ একটি পদ্ধতি। আবেদনপত্র জমা দেওয়ার দিন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে যাওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। আবেদনপত্রের প্রিন্ট কপি কোনোভাবেই ভাঁজ করা যাবে না। পাসপোর্টে আপনি যেভাবে স্বাক্ষর করেছেন ঠিক একইভাবে আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার জন্য নির্ধারিত সময়ের কিছুটা আগেই ভিসা সেন্টারে উপস্থিত হওয়া বুদ্ধিমানের কাজ। সাথে অবশ্যই সব কাগজের মূল কপিগুলো যাচাই করার জন্য নিয়ে যেতে হবে। সবশেষে একটি বিষয় সবারই বিশেষভাবে মনে রাখা উচিত যে ভিসা অনুমোদন সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ভারতীয় হাই কমিশন বা কর্তৃপক্ষের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। তারা জমাকৃত প্রতিটি তথ্য ও কাগজপত্র অত্যন্ত নিখুঁতভাবে যাচাই বাছাই করে তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। এখানে অন্য কারো কোনো প্রভাব খাটানোর সুযোগ নেই। তবে আপনি যদি সব নিয়মকানুন মেনে সঠিক এবং নির্ভুল কাগজপত্র জমা দেন, তাহলে ভিসা পাওয়ার ক্ষেত্রে সাধারণত কোনো ধরনের জটিলতা হয় না। দালাল চক্র বা প্রতারকদের হাত থেকে দূরে থেকে নিজের আবেদন নিজেই গুছিয়ে করা সবচেয়ে নিরাপদ। তাই ভারত ভ্রমণের এই চমৎকার সুযোগ কাজে লাগাতে আপনার সব কাগজপত্র সুন্দর করে গুছিয়ে ট্যুরিস্ট ভিসার জন্য আজই আবেদন করুন এবং পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে ভ্রমণের আনন্দদায়ক প্রস্তুতি নিন।